গুড মর্নিং, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট স্বাভাবিক আছো। আর আজকে হচ্ছে সোমবারের দিনটা শুরু করছি। আমার ছেলেকে দেখো কোথায়, দেখি মুখটা তো দেখি। ও পুরো রেডি হয়ে গেছে, কিন্তু 2 মিনিট এখনও নিচে নামতে দেরি আছে, তাই একটুখানি গড়িয়ে নিচ্ছে। আর আমার সকালবেলায় সব কাজ ছাড়া হয়ে গেছে। আর তারপরে ছেলেকে দিয়ে এসে আমি একটু যেরকম রেস্ট নিই অ্যাজ ইউজুয়াল সেরকম রেস্ট নেবো, তারপর তাড়াতাড়ি বেরোতে হবে। আমার আবার দুপুরবেলা রয়েছে ওই হিয়ারিংয়ের জন্য যাওয়া, তো ওই 1:45 নাগাদ বেরোবো অফিস থেকে। তো এই 1:10-15 নাগাদ যেতে বলেছে, তো যাবো সেরকম টাইম নিয়ে। বলেছি একটু তাড়াতাড়ি করিয়ে দিতে, অফিসে ফিরতে হবে। তো সব মিলিয়ে দেখা যাক দিনটা কেমন কাটে। তো চলো সাথে থেকো। পুরো বেরিয়েছে, আমি তো এইটুকু তো দেবোই। চলো বেরোলাম। ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, কারণ ছেলের এদিকে দাঁড়ালে ঠান্ডা লাগে। ওখানে গণেশজি, তোমাদের সবাইকে দেখাই, দর্শন করে নাও গণেশ ঠাকুরের। আছি এখানে, আমি দাঁড়িয়ে আছি। গাড়িটা এলে ওকে বলবো, তারপরে আসবে আর কি। ও ওদিকে যেতে চায় না, আসতে চায় না, এদিকটা ওপেন রাস্তা তো ঠান্ডা লাগে। তো যাই হোক, ও ওপরে আজকে আমার একটা সোয়েটার পরে দাঁড়িয়েছে, গাড়িতে ওঠার সময় খুলে দেবো। তো গাইজ আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য। আর এখন দেখো সবাই বলছে যে হিয়ারিংয়ে যাওয়া মানে পুরো ওই বেলাটা নষ্ট হয়, আর অফিসে ফিরতে পারবো না। এবার আমি জানি না কী হবে। তো ওই বেরোবো, আমি 1:45 নাগাদ বেরোবো। অফিসে বলে যাবো যে যদি খুব দেরি হয় তাহলে আর ফিরবো না, ওই হাফ ডেটা যাবে, কিছু করার নেই। আর বিরক্ত লাগছে। যাই হোক, চলো এখন তো আপাতত অফিসে যাই। টিফিন আজকে সাদা মাটা নিয়ে নিয়েছি, ব্রেড আর ঘুগনি মা পাঠিয়েছিল, তো সেটাই মোটামুটি খেয়ে বেরিয়ে যাব। চলো তো চলে এসেছি আমি অফিস এরিয়াতে। বেশ ঠান্ডাটা কম আছে, মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে। তো তাই জন্য যে চাদরটাকে পুরোপুরি গায়ে দিই, ভেতরে একটা শ্রাক পরেছি আর ওপরে যে চাদরটা নিয়েছি। এখন দুপুরবেলার টাইমিংটা দেখি কীরকম কী হয়, আমার সাথে কী খেলা দেখায়। আমিও ভেবেছি যে বিয়েরও মানে আমি গেলেই অনেক লোকই আছে অফিস থেকে বেরিয়ে এসছে, তো কেনই বা বিয়েলো আমার জন্য ওই আধা ঘন্টার মধ্যে কাজটা সেরে দেবে, কখনো হয় না। তাও দেখি, দেখা যায় যতটা তাড়াতাড়ি যদি হয় আসতে পারলাম, তা না হলে আসবো না, দেখা যাক। ঠিক আছে চলো ঢুকি এখন আগে অফিসে। তো আমি এই বেরিয়ে গেলাম, এবার রাস্তাটা পার হয়ে বাসটা ধরবো, যাই এবার দেখি কি হচ্ছে। তো আমি পৌঁছে গেছি চক্রবেরিয়ার ওখানেই আমার হিয়ারিংটা পড়েছে, ভবানীপুর গার্লস স্কুল। তো যাচ্ছি, ওই শ্রী দুর্গা যে মিষ্টির দোকানটা আছে তার ঠিক আড়াআড়িতেই ওই স্কুলটা। এমনিতে তো কাছেই, কিন্তু এবার মুশকিল আছে, আমাকে তো 1টা থেকে বলেছে, এবার কতক্ষণ লাগবে সেটা একটা ব্যাপার। যাই এবার দেখা যাক। ঠিক আছে চলো রাখি এখন, পরে আবার কথা বলছি। দেখো ক্যাম্প, উই হেল্প ইউ ক্যাম্প করে ফেলেছে, এর ভেতরেই এখন আমাকে যেতে হবে। যাই এবার। তো হয়ে গেছে, যিনি বিএলও দাদা আছেন মানে প্রচণ্ড হেল্প করেছে। মানে আমি বলেইছিলাম যে আমার 2টো থেকে মিটিং আছে, দাদা দেখবেন আমার কিন্তু তাড়াতাড়ি পৌঁছতে হবে। বললো হ্যাঁ ঠিক আছে, আসুন না, 10-15 মিনিটের কাজে আমি করে দেবো। তো সেরকমই সময় নিয়ে করিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার আমি অফিস ফিরছি। এখন মোটামুটি বাজে হচ্ছে ওই 1:30, তো আমি অফিস ফিরে যাই। তো আমি বাড়ি চলে আসিনি, মানে এই গলিতে চলে এসেছি। আর ছেলের আজকে তবলার সাথে গান প্র্যাকটিস আছে, যেহেতু সামনে পরীক্ষা আছে মার্চ মাসে, এন্ড অফ মার্চ কি ফার্স্ট উইক অফ এপ্রিল, এন্ড অফ মার্চই বোধহয় হবে। যাই হোক, তো সে সমস্ত আছে, তাই তবলা প্র্যাকটিস হবে। সেটা যাচ্ছে এখন, মানে 3টে মাস তবলার সাথে প্র্যাকটিস করবে। তো যাই হোক চলো এখন যাই। ছেলে গেছে, এবার আমি বাড়ি গিয়ে একটু বসবো, বেশিক্ষণ বসবো না। বাড়ি গিয়ে আমাকে আজকে শ্যাম্পু করতে হবে, স্নান প্রপারলি করতে হবে। তো বেশিক্ষণ বসবো না, একটুখানি বসে আবার বেরিয়ে যাবো আমি। আর একটু পার্লারেও যাওয়ার আছে আমার নিজের, কবে কি যাবো বুঝতে পারছি না, দেখি। তো রিক্সায় বেশ ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর আলো ফালো দেওয়া এখনও রয়েছে সুন্দর, কারণ পাশেই আমাদের মেলা চলছে হরিশ পার্কে। তো 2 দিন গেছি, আর যাওয়া হয়নি, জানি না আর যাওয়া হবে কি না, আপাতত এই বছরের জন্য ঈদে। তো গাইজ আমি এখন যাচ্ছি, হাজব্যান্ড গেল একটু কাজে, একটু দূরেই আছে অফিসের কাজে। এখন অফিসের এসেছিল ড্রাইভার,
ড্রাইভার এসেছিলো প্লাস ক্যামেরাম্যান নিয়ে একটুখানি বেরোলো কাজে। তো আমি এখন যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ ছেলের 7টায় ছুটি, এখন ওই 6:20 বাজে। তো সেখানে এখন বাড়ি গিয়ে একটু খাবারটা রেডি করে তারপরে আমি যাব ছেলেকে আনতে, কারণ কাল থেকে অনেক দিন পড়া হবে না, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5 দিন কোনো পড়াশোনার সাথে সম্পর্ক থাকবে না। তো তাই বেশ চাপের আছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো সবাই বলো কে কী করছো? আমি তো এই বাড়িতে এসেছি, এসে জাস্ট আমি এবার ছেলের জন্য একটুখানি ব্যাটার করে রেখে তারপর যাবো। ছেলের জন্য আজকে একটুখানি প্যানকেক করে দেবো। আজকে প্যানকেকটা একটু ওই ছোটো কাপকেকের মোল্ডে করব, সেরকমই ইচ্ছে আছে। তো সেই জন্য একটু ময়দা আর একটু সুজি এই দুটো মিশিয়ে আর একটু ডিম দিয়ে আমি ব্যাটারটা করে রেখে তারপর যাবো। বাড়ি এসে ওই ছোটো ছোটো কাপকেকে করে দেবো, আশা করি ভালো লাগবে। আর এখানে সুজি আছে, সুজিটা দেখো চোখের সামনেই ছিল, সেটা দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য আবার গেলাম ভিতরে। এক ছোট কাপের মতো 1 কাপ ময়দা আর 2 চামচ সুজি নিলাম, নিয়ে আর একটু নুন দিলাম। একটু ভাবছি একটু মিষ্টি করে কাপ প্যানকেক মতো করবো কিনা, মিষ্টি মিষ্টি প্যানকেক। সেটা যদিও চকলেট সিরাপ দিয়ে খাবে না, ডিম দেবো তো, তাই জন্য অসুবিধা নেই। তো চলো ময়দাটাকে র্যাপ করে রাখি। এই ময়দাটাকে র্যাপ করলাম, একটা ডিম নেব, ডিম খুঁজছি। সো এই ডিম নিয়ে নিলাম, এই একটা ডিম দিয়ে দিলাম, ঠিক আছে, এই একটা ডিম দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট না, এই ব্যাটারটা রেডি করে রাখছি আর কি। ব্যাটারটা রেডি করে রাখছি কারণ ও এখানে অন্য কিছু দিয়ে তো আর খায় না, তাই জন্য শুধু এটাই খাবে। একটু ভালো করে ফাটাতে হবে, বেশ সুন্দর একদম এই টেক্সচার দেখো। আর এবার একটু জল দিতে হবে। না, যা হয়েছে দেখছি সেটা ওই কাপে করা যাবে না, আমি একদম ইয়েতে দিয়েই করে দেবো। দেখতে পাচ্ছ টেক্সচারটা সুন্দর হয়েছে টেক্সচারটা। তো যাই হোক, চলো এটা ব্যাটারটা রেডি করে রাখলাম। সো এইবার আমি এখানে ব্যাটারটা রেডি করা হয়ে গেল, আমি এখানে একটুখানি চাপা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এগুলোকে একটুখানি গুছিয়ে রাখছি চটপট। আর আমি একটু রাত্রেবেলার জন্য একটু উচ্ছে ভাজবো, উচ্ছেটা ভাজবো বলে উচ্ছেটা একটু কেটে নিচ্ছি। উচ্ছেটা আজকে একটু মোটা মোটা করে উচ্ছে ভাজবো, একদম মিহি মিহি করলে না, এয়ার ফ্রায়ারে তো এয়ার ফ্রায়ারে একটুখানি বেশি ইয়ে হয়ে যায়, মানে বেশি কড়কড়ে টাইপের হয়ে যায়। তো যাই হোক, বেগুনও রয়েছে বেগুন ভাজার জন্য, যাই হোক পরে করবো বেগুন ভাজা টাজা। এই উচ্ছে ভাজাটা কাটা হয়ে গেল। তো উচ্ছে ভাজাটা কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে একটু রেখে দিচ্ছি। উচ্ছে ভাজাটা আর কোথাও কিছুতে রাখতে হবে না, উচ্ছে ভাজা এখানে রেখে দিলাম। এখানে একটু লেবু রয়েছে, আর আমি প্রেসারে আলু আর পেঁপে সেদ্ধ দিচ্ছি, এটা এখানে রেখে দিলাম। আলু পেঁপে সেদ্ধটা হয়ে গেলে সেটা বন্ধ করব, করে একটু গিজারের সুইচটা দেব, দিয়ে আমি ছেলেকে আনতে যাব, কারণ কি এসে ও স্নান করবে। শুধু ও নয়, আমিও স্নান টান করবো। তো যার জন্য এখন কাজগুলো আমাকে সেরে যেতে হবে, কারণ কি বাড়ি আসার পরে গিজার চালালে অনেকক্ষণ সময় লেগে যাবে, বেশি সময় লাগলে আর হবে না, কারণ নিয়ে পড়াতে বসতে হবে। কারণ কাল পরশু মানে কাল থেকে আপাতত শনিবার সকাল অবধি কোনো পড়াশোনাই হবে না, রবিবার আবার ভাসান। সকালবেলাটা যদি হয়, রাত্রেবেলাটা কি হবে আমি জানি না। তো এই হচ্ছে গল্প। তো যাই হোক,
তো চলো এগুলো এখন একটুখানি গুছিয়ে রেখে দিই। সো আমি এখন বেরিয়ে গেলাম আনতে ছেলেকে, আর কিছুটা একটু রেডি করে এলাম। পড়ার বই খাতাগুলো একটুখানি দেখলাম যে কী কী করিয়েছে, সেটুকু একটু দেখে এলাম। জামা কাপড়গুলো বার করলাম, ওর শার্টটা সার্ফের জলে চুবিয়ে এলাম। আরেকটা অন্য পেয়ার ধোয়া আছে, সেটা কালকে পরে যাবে। আবার বাকিটা একটুখানি কেচে দিতে হবে, সারা রাত থাকে তারপরে শুকিয়ে যায়। মোটামুটি জলটা ঝরে গেলে আর বাড়িতেই ঘরের ভেতরেই শুকিয়ে যায় শুধু শার্টটা। তো যাই হোক, এখন বাড়ি গিয়ে আমাকে শ্যাম্পু করতে হবে। বুঝতেই পারছো চুলটা পুরো তেল তেলে হয়ে গেছে, আর স্কাল্পটা এত অয়েলি না, কোনোভাবেই আর কিছু করা যায় না। যাই হোক, তো চলো এবার যাই, ওকে নিয়ে আসি। সো গাইজ, এখন আমি বসছি ডিনারের জন্য। আমি যেটা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে ভাত, গরম গরম ভাত, কালকের জন্য ছেলের জন্য আলু সেদ্ধ দিচ্ছি, আলু সেদ্ধ আর একটা ছোট্ট পেঁপে সেদ্ধ দেব। আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে কালকে ছেলে ভাত খাবে। আমিও সকালবেলা মানে ছেলে যা খায় আমিও ব্রেকফাস্টে তাই খেয়ে নিই। আচ্ছা, তারপরে তোমরা ভাবতেই পারো যে সাত সকালে ভাত খেয়ে যায়, তো ওরকম ভাত নয় যে আমি প্রচুর ভাত খাচ্ছি, একদম অল্পই খাই। তো যাই হোক, এটা হচ্ছে কালকে সকালের ভাতটা আমি ঢাকা দিয়ে রাখছি। আচ্ছা, আর আমি ভেজেছি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজা, একটা গোটা উচ্ছে ভেজেছি, দারুণ হয়েছে। আচ্ছা, আর হয়েছে পালং শাকটা প্রচুর খাওয়াচ্ছে শীতকাল ভোর আমি পালং শাক খাচ্ছি। তো চলো এবার হচ্ছে মাছটা নিয়ে নেব। মাছ হচ্ছে কালকের, একটুখানি ভাত দিয়ে কাচিয়ে নিচ্ছি। হাতের মধ্যে না চামড়া উঠেছে, বুঝেছো? চামড়া ওঠাতে বেশ জ্বালা করছে। যাই হোক, আর নেব হচ্ছে থোড় ভাজা, যেটা আমার খুব পছন্দের। অতটাও থোড় নিলাম না, একটু রেখে দিলাম, কালকে একটু ভাবছি টিফিনে নিয়ে যাবো বা ঘরের জন্য রেখে দেবো একটু থোড়। তো যাই হোক, চলো এবার আমরা খেতে বসে পড়ছি। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।